এই গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন, এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সাথে তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানটাকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল 24 এপ্রিল মাস, আর পরিবর্তনটা হয়েছে 24 আগস্টের 5 তারিখ। আগস্টের 5 তারিখের পরে আমার এই বক্তব্য না। ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে এর কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমাদের মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত তার বাজেট বক্তব্যের উপর বক্তব্য রেখেছেন, এবং বক্তব্য রাখতে গিয়ে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলীয় নেতা একটা বক্তব্যকে উল্লেখ করেছেন। আপনি যদি অনুমতি দেন, উনি তার পরে মাইক নিয়ে একটু প্রতিবাদ করেছেন। সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন। আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলেন। না, আপনি একটু ওনার, ঠিক আছে, দরকার নাই। আমি এখানে বলতে চাই যে সবচেয়ে প্রথমে বাংলাদেশে যে 5 আগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, প্রথমে বিএনপি এবং তারেক রহমান বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই লোকের মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সহিত ওনাকে বলতে চাই, আপনিই বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। আমাদের এই কথাটুকু যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক, এই কথাটা উনিই বলেছেন। তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। উনি যা বলেছেন সত্য বলেছেন, আমি উনাকে ধন্যবাদ জানাই। আমি বলেছি যে টাইমটা, শুধু ডেটটা সঠিক নয়। আমরা জেলে ছিলাম একসাথে, এখানে এই হাউসে অনেকেই আছেন আমরা যারা জেলে ছিলাম। 24 ইলেকশনের পরে আমরা জেল থেকে বের হই। বের হওয়ার পরে লেডিস ক্লাবে সেই রমজানে বিএনপির একটা ইফতার মাহফিল ছিল, এটা 12 দলের নয়। সেই ইফতার মাহফিলে আমিও দাওয়াত পেয়েছিলাম। সেখানে তারেক রহমান সাহেব, এটা 12 দল হোক আর বিএনপি হোক, তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। ওই ইফতার মাহফিলে আমি বক্তব্য রেখেছিলাম, এবং তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। মিল্লাত সাহেব বলেছিলেন যে এটা 5 আগস্টের পর, আমি বলেছি ওইটাই কারেকশন, 5 আগস্টের পর নয়। 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল। তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই।
সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। আগেও বলেছি, এখনো বলছি, বলতেই থাকবো।